মৌলভীবাজারে এবছর প্রায় ২৫০০ হেক্টর জমিতে কাঁঠাল উৎপাদন হয়েছে। প্রতিদিন বিক্রি হচ্ছে কয়েক লাখ টাকার কাঁঠাল। বাম্পার ফলন হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। সরকারি সহযোগিতা পেলে কাঁঠালের উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বিকাশ দাসের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ, নগর, বড়লেখা সহ বিভিন্ন উপজেলায় প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে কাঁঠালের উৎপাদন। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ সারা দেশে যাচ্ছে এখানকার কাঁঠাল। সেই সাথে বিদেশেও রপ্তানি হচ্ছে মৌলভীবাজারের কাঁঠাল। এর মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা ছুটে আসছেন মৌলভীবাজারে। প্রতিদিন বিক্রি হচ্ছে কয়েক লাখ টাকার কাঁঠাল। তাতে খুশি স্থানীয়রা। কাঁঠালওয়ালা সেরা কাঁঠাল, এই কাঁঠালগুলো আমরা থেকে নেই কিনে বাড়িতে মানুষের নবীন খায় বালা। এখানে বিভিন্ন জায়গাতেই মানুষ কাঁঠাল কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বেশি আমরা নিয়ে খাটিয়া বেশি মানে মনে করো ২-৪ টাকা ব্যবসা হয়। পালাগঞ্জের পার্টি আইছে, আমরা ব্রাহ্মণবাজার থেকে গাড়ি দিয়া পালাগঞ্জ। প্রায় ২৫০০ হেক্টর জমিতে কাঁঠাল উৎপাদন হচ্ছে জানিয়ে এই কৃষিবিদ বললেন, সঠিক পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে কাঁঠালের উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি সম্ভব। প্রায় ২৫০০ হেক্টর জমিতে কাঁঠাল চাষ হয়। এই কাঁঠালের ফলন খুবই ভালো। প্রতি হেক্টরে প্রায় ২০০ মেট্রিক টনের মতো ফলন হয়। সেই হিসেবে আমরা দেখেছি যে এখানে প্রায় প্রতি বছর ৫ লক্ষ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকার উপরে। জেলাতে যে কাঁঠাল উৎপাদন হচ্ছে, সেই কাঁঠাল আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, তাছাড়া বিদেশেও যাচ্ছে। বাণিজ্যিকভাবে কাঁঠাল রপ্তানি করতে পারলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।